Hello, Assalamu alaikum, and this is Khaja. Welcome to a new video on the top secret of communication skills. আজকের এই ভিডিওতে শেয়ার করব কমিউনিকেশন স্কিলের সবচেয়ে টপ সিক্রেট। কমিউনিকেশন স্কিলস অনেক বড়, কিন্তু তার টপ সিক্রেট কোনটি? সবচেয়ে সহজ, সবচেয়ে দরকারি, সবচেয়ে কার্যকর কোন সিক্রেটটি আমাদের জানা দরকার সেটি আজকের এই ভিডিওতে শেয়ার করব। ভিডিওটি কেন দেখবেন সেটি বলার পূর্বে একটি বিশেষ অনুরোধ থাকবে। Please subscribe to the channel Tech Career Talks. It's your channel. আপনি কি কোনো ইন্টারভিউ দিয়েছেন বা দিবেন? কোনো কিছু কিনেন বা বিক্রি করেন বা কিনবেন বা বিক্রি করবেন? অফলাইনে অনলাইনে আপনি যা কিছুই কিনেন কিংবা যা কিছুই বিক্রি করেন, কিংবা অনলাইনে কোনো ইন্টারভিউ দিলেন, কিংবা কোনো স্টেজে আপনার পারফরমেন্স আছে, কিংবা কোথাও আপনাকে কথা বলতে হবে, হয়তো গেস্ট আসে, কিংবা বিয়ের কোনো অনুষ্ঠান কিংবা সংস্থার কোনো প্রোগ্রামে আপনাকে হয়তো মিটিংয়ে কথা বলতে হবে, কারোর সাথে কথা বলতে হবে, কারোর সাথে ফার্স্ট ডেটিং কীভাবে কথা বলবেন, অথবা হতে পারে যে বিয়ের কোনো আলাপ আলোচনা চলছে, তখন কিভাবে আলাপ করবেন। অর্থাৎ এই পৃথিবীতে আপনি মুখোমুখি যত ধরনের যোগাযোগ করেন, যার সাথে যোগাযোগ করেন, আপনার যেটি লাগবে কমিউনিকেশন স্কিলস। কমিউনিকেশন স্কিলের যে সিক্রেটটি প্রতিদিন, প্রতি মুহূর্তে, প্রতিটা যোগাযোগে আমাদের লাগে, প্রতিটি দেখা সাক্ষাতে লাগে, যেটি হতে পারে আগে যেগুলো বললাম তার প্রতিটা ক্ষেত্রে। এখন অফলাইনের তুলনায় অনলাইনে কমিউনিকেশন বাড়ছে, এবং এই টপ সিক্রেটটি হচ্ছে ফেস টু ফেস কমিউনিকেশনের ক্ষেত্রে। এবং আপনারা জানেন যে সারা পৃথিবী প্রস্তুত হচ্ছে বা রেডি হয়ে গেছে, এবং যার প্রভাব সবচেয়ে বেশি বাড়ছে সেটি হচ্ছে ভিডিও কনফারেন্সিং। এই যে আপনার 4G আসছে, 5G আসছে, উদ্দেশ্যটা কি? সবকিছুর গতি বাড়াবে, রাইট? একই সাথে আপনার যোগাযোগের ক্ষেত্রে একটি বড় পরিবর্তন আনবে। সেটা মানুষ আর টেক্সট লিখবে না, ইমেল লেখাও কমে যাবে বা যাচ্ছে। মানুষ ভিডিও কনফারেন্সিং করবে, মানুষ একটা কথা বলে পোস্ট করবে সাথে সাথে, কারণ 4G 5Gতে সেটি খুব ফাস্ট হবে, সেটি দ্রুত হবে। পৃথিবীর যে কোনো জায়গায় আপনি কথা বলবেন, আপনি শুধু শুনতে চাইবেন না, আপনি তাকে দেখতে পাবেন, এবং সেটা অনেক সহজ হয়ে যাবে। বিভিন্ন গবেষণা আছে, আপনারা দেখতে পারেন পৃথিবীর সমস্ত কমিউনিকেশনই হবে আসলে বেসড অন ভিডিও কনফারেন্সিং। এমনকি বড় বড় অ্যাপ্রুভাল সংস্থার অ্যাপ্রুভাল করা হবে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে। সুতরাং মুখোমুখি যোগাযোগ বাড়ছে কমিউনিকেশন স্কিলের গুরুত্ব, এবং বাড়ছে কমিউনিকেশন স্কিলের সেই সিক্রেটটির গুরুত্ব। আরেকটি গবেষণার কথা বলে তারপরে যাব। আরেকটি গবেষণা বলছে যে বাংলাদেশের প্রফেশনালরা অনলাইনে হোক, অফলাইনে হোক, কিংবা ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে হোক, তাদের সবচেয়ে বড় ঘাটতিগুলো কি? কেন আমরা কর্পোরেট ওয়ার্ল্ডে খুব বেশি সুবিধা করতে পারছি না? গবেষণা বলছে তার 3টি কারণ। নাম্বার 1, ল্যাক অফ কমিউনিকেশন স্কিলস। নাম্বার 2, স্পোকেন স্কিলস। নাম্বার 3, প্রেজেন্টেশন স্কিলস। তাহলে দেখতে পাচ্ছেন প্রথম ল্যাকিংটা কি? প্রথম ল্যাকিংটা হচ্ছে আমাদের ল্যাক অফ কমিউনিকেশন স্কিল। এটি অনেক বড় বিষয়, আমরা আলাপ করবো ছোট্ট বিষয়, যেটি জানলে আমরা প্রত্যেকেই সবকিছু পাল্টে ফেলতে পারবো। এবং যারা জানেন তারা তো এটাকে কাজে লাগাচ্ছেন, যারা জানেন না এখন থেকে, এই মুহূর্ত থেকে, এই ভিডিওটি দেখার পর থেকে আপনি কাজে লাগাতে পারবেন। 3টি প্রশ্ন করি, প্রশ্নের মাধ্যমেই আমরা বিখ্যাত প্রফেসর আমেরিকার আলবার্ট মেহরাবিয়ানের এই কমিউনিকেশন মডেলের 3 এলিমেন্টস জানতে পারবো, এবং কোনটি গুরুত্বপূর্ণ তাও জানতে পারবো। মুখোমুখি যোগাযোগের ক্ষেত্রে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। 3টা এলিমেন্টস কি? সিলেকশন অফ ওয়ার্ডস, টোনালিটি এবং বডি ল্যাঙ্গুয়েজ। এর মধ্যে কোনটি গুরুত্বপূর্ণ? আমরা বাংলাদেশে বিভিন্ন সার্ভে করে দেখেছি 90%-এর বেশি মানুষ, বাংলাদেশের মানুষরা মনে করেন দে থিঙ্ক দ্যাট সিলেকশন অফ ওয়ার্ডস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, কিন্তু এটা সবচেয়ে কম গুরুত্বপূর্ণ। এ থেকে বোঝা যায় আসলে আমরা কমিউনিকেশন স্কিল একটু পিছিয়ে আছি। এবং যোগাযোগের ক্ষেত্রে এটা কত ওয়েটেজ ক্যারি করে? 7%। তাহলে এর চেয়ে গুরুত্বপূর্ণ কোনটি? সেটিকে বলা হয় টোনালিটি। টোনালিটি কি? আমাদের ভয়েসের বিভিন্ন ভেরিয়েশন আছে। দেখেন কেন টোনালিটি আসলে সিলেকশন অফ ওয়ার্ডসের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। মোর দ্যান 5 times ইট ক্যারিজ 38% ওয়েটেজ। এটি 38% ভ্যালু ক্যারি করছে আমাদের যোগাযোগের ক্ষেত্রে। ধরা যাক ভালো কথা বলছেন, কিন্তু আপনার টোনটা সুন্দর না, সেটা কিন্তু ইফেক্টিভ হচ্ছে। অনেক সময় খারাপ কথাগুলো আমরা যখন সুন্দর টোনে বলি, তখন অতটা খারাপ শোনায় না, ইফেক্টিভ কমিউনিকেশন হয়। আমাদের প্রতিটা যোগাযোগের ক্ষেত্রে উদ্দেশ্য হলো কার্যকর যোগাযোগ,
নিশ্চয়ই আপনার সাথে আমার যোগাযোগের একটা উদ্দেশ্য থাকে, উদ্দেশ্যটা সফল করা। সেটা ডেটিং হোক, সেটা ইন্টারভিউ হোক, অফলাইনের কোনো কাজ হোক, অনলাইনের কোনো যোগাযোগ হোক, এনিথিং ইন দিস ওয়ার্ল্ড, প্রত্যেকটা যোগাযোগের অবজেক্টিভ থাকে। তো সেই অবজেক্টিভ অ্যাচিভ করতে হলে আপনার ভয়েসটা খুব গুরুত্বপূর্ণ। এবং আপনারা জানেন যে একই টোনে আমরা অনেক কথা বলতে পারি। একটি কথাকে নানা টোনে নানাভাবে বলা যায়। অনেক সময় দেখবেন অনেক খারাপ কথা, কঠিন কথা, কত সুন্দর ভয়েস অনেকে বলছে, অত খারাপ লাগছে না, আপনাকে ভুলটা ধরিয়ে দিচ্ছি। বিশেষ করে মানুষের ভুল ধরিয়ে দেওয়ার ক্ষেত্রে মানুষ অনেক সময় বিদ্রোহ করে, তাই না? সেটা নিতে চায় না। কেন নিতে চায় না? তার একটি বড় কারণ হলো আমার টোনালিটি, আমি ঠিকভাবে তার ভুলটা ধরিয়ে দিচ্ছি কিনা। আমি যদি সুন্দরভাবে ধরিয়ে দিই তাহলে সে অ্যাকসেপ্ট করবে, না হলে সে রিজেক্ট করবে। সুতরাং এটা আপনারা পরীক্ষা করে দেখেছেন এবং আপনারা জানেন। আরেকটি জিনিস যদি খেয়াল করেন যে টোনালিটির গুরুত্ব, কেউ যদি আমাদের ফোনে কথা বলে, আমরা ফোনে সেই মানুষটির টোন শুনে বুঝতে পারি সে কি আমাকে আন্তরিকভাবে নিয়েছে, নাকি সে দায়সারা, নাকি সে খুশি হচ্ছে, নাকি সে বিরক্ত হচ্ছে। সব ধরনের অনুভূতি মানুষটাকে আপনি দেখতে পাচ্ছেন না, তারপরে তার টোন শুনে বুঝতে পারছেন। কিভাবে? টোনের ভেরিয়েশন দেখে। তাহলে দেখেন একই টোনে আমরা কত রকম কথা বলতে পারি। সেই কারণেই টোনালিটির গুরুত্ব বেশি। আপনি যখন কোনো কিছু কিনতে যান বা বিক্রি করতে যান, আপনার ভয়েস খুব গুরুত্বপূর্ণ, এদিকে খুব খেয়াল করবেন। আপনার ভয়েসে যদি কোনো ধরনের ডিসরেসপেক্ট প্রকাশ পায়, আপনার সেলটা না হওয়ার সম্ভাবনা 100% হয়ে যায়। যদি অনেক জায়গায় দেবেন মার্কেটেরিয়া তার ক্লায়েন্টের সাথে কখনো কখনো ডিসরেসপেক্ট বুঝিয়ে দেয় তার কথার মাধ্যমে, সেটি খুবই আত্মঘাতী। একসময় বাংলাদেশের প্র্যাকটিসটা অনেক বেশি ছিল, এখন মানুষ এই কাজটি কম করে, কারণ ক্লায়েন্টকে ডিসরেসপেক্ট করে আপনি মার্কেটে টিকতে পারবেন না। সুতরাং টোনের মধ্যে এই রেসপেক্ট ডিসরেসপেক্টটা খুব ভালোভাবে বোঝা যায়। তাহলে আমরা দেখলাম সিলেকশন অফ ওয়ার্ডস ক্যারি করে 7%, টোনালিটি ক্যারিজ করছে 38%। তাহলে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোনটি, যেটিকে আমাদের দেশে সবচেয়ে কম গুরুত্ব দেওয়া হয়, সেটি হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ। বডি ল্যাঙ্গুয়েজকে আসলে গুরুত্বপূর্ণ। তাহলে চলুন বাংলা গানের একটা লাইন শুনি। চোখ যে মনের কথা বলে। এই গানটি কে না শুনেছে? চোখ যে মনের কথা বলে। মনের কথা কে বলছে? চোখ বলছে। চোখ কি আসলে মনের কথা বলে? ইয়েস, চোখ কিন্তু আসলে মনের কথা বলে। সেই কারণে বলা হয় চোখে চোখ রেখে আপনি মিথ্যা কথা বলতে পারবেন না, এবং 99.99% কেস এটি সত্যি। চোখে চোখ রেখে মিথ্যা কথা বলা যায় না। কাজে বডি ল্যাঙ্গুয়েজের একটি অংশ হচ্ছে আই কন্ট্যাক্ট, সেটি কত গুরুত্বপূর্ণ। এবং আমাদের দেশে আমরা অনেকে পিছিয়ে আছি আই কন্ট্যাক্টের ক্ষেত্রে। আমরা চোখে চোখ রেখে কথা বলতে ছোটবেলা থেকে ট্রেন হই না। আত্মবিশ্বাসের একটি বড় জায়গা হলো, বড় প্রমাণ হলো যে আপনি চোখে চোখ রেখে কথা বলতে পারেন কিনা। এই যে ইন্টারভিউ বোর্ডে গেছেন, যারা আপনার সামনে আছে তারা কি দেখছে, তা আপনার কনফিডেন্স কিভাবে মাপছে আপনি চোখে চোখ রেখে কথা বলতে পারেন কিনা। আপনি ইন্টারভিউ যারা আছে কিংবা আপনার যে জিনিসটি কিনতে আসছে কেউ, তার চোখ দেখে আপনি বুঝতে পারবেন whether he is happy or not, whether he is satisfied or not with your explanation. আপনি তাকে ইনফ্লুয়েন্স করতে পারছেন কি পারছেন না, চোখ দেখে বুঝতে পারবেন। তাহলে চোখের সেই ক্ষমতা আছে না, চোখের দৃষ্টির মধ্যে নানা ধরনের দৃষ্টি রয়েছে, ভেরিয়েশন রয়েছে। এই দৃষ্টিতে আমরা আনন্দ দেখাতে পারি, রাগ, অনুরাগ, ভালোবাসা, ঘৃণা। যেমন বলা হয় কুদৃষ্টি, না, আমাদের দেশে একটি ওয়ার্ড আছে কুদৃষ্টি, অর্থাৎ চোখের মাধ্যমে আপনি খারাপ কিছু শো করতে পারছেন, বাজে কিছুও দেখাতে পারছেন। তাহলে বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আপনি আরেকজনের সাথে হয় কাছাকাছি আসছেন অথবা দূরত্ব তৈরি করছেন। এবং বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে প্রতিটি যোগাযোগের ক্ষেত্রে খেয়াল করবেন দুজন মানুষের মধ্যে কতগুলো কমিউনিকেশন ব্যারিয়ার থাকে। ব্যারিয়ারগুলোকে ভেঙে না ফেললে যোগাযোগ সাকসেসফুল হয় না। সুতরাং সাকসেসফুল যোগাযোগের জন্য ব্যারিয়ারগুলো ভাঙতে হবে। আই কন্ট্যাক্ট, বডি ল্যাঙ্গুয়েজ একটি গুরুত্বপূর্ণ টুল। আই কন্ট্যাক্টের সাথে আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে যে সেটার মধ্যে রেসপেক্ট আছে কিনা। টোনের মধ্যে যেমন আমরা রেসপেক্ট ডিসরেসপেক্ট বোঝাতে পারি, আই কন্ট্যাক্টকে আরো ভালো বোঝানো যায়। চোখের তো হাজারো রকমের দৃষ্টি আছে, রাইট? সে কারণে বলা হয় চোখে চোখ রেখে কথা বলো। এবং শুধু এই যে চোখ সেটি নয়, আমাদের যে হ্যান্ডস মুভ করে, আমাদের যে ফেসিয়াল এক্সপ্রেশন, সেগুলো শুধু মেসেজ ক্যারি করে, প্রচুর মেসেজ দিতে থাকে। বডি কিন্তু মেসেজ দেয়, ভালো মন্দ সব কিছুর মেসেজ দেয়। এবং মানুষ খুব বুদ্ধিমান প্রাণী,
মানুষ আপনার সেই মেসেজগুলো বুঝে আপনি যে শব্দগুলো বলছেন সেগুলো কি আসলে আসল নাকি নকল, নাকি বলার জন্য বলছেন, আপনার বডি ল্যাঙ্গুয়েজ, আপনার এক্সপ্রেশন সেগুলো প্রকাশ করে দেয়। সে কারণে বডি ল্যাঙ্গুয়েজ খুব গুরুত্বপূর্ণ। ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ কোনটাকে বলা হয়? স্মাইল ইজ ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ। হাসি, আপনার বডি ল্যাঙ্গুয়েজের যে হাসি, সেটিকে বলা হয় ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ। এর চেয়ে শক্তিশালী ভাষা এই পৃথিবীতে কিছু নাই। আমাদের যে ফেশিয়াল এক্সপ্রেশন, হাসি কান্নার মাধ্যমে আমরা প্রকাশ করি। হাসি দিয়ে কত কিছু জয় করা যায়। আপনি খারাপ কথা বলছেন, হাসি দিয়ে জয় করতে পারবেন। সুতরাং আপনার স্মাইল, আপনার আই কন্ট্যাক্ট, আপনার ফেসিয়াল এক্সপ্রেশন, আপনার বডি মুভমেন্ট সবকিছু প্রকাশ করে। সে কারণেই এটি ক্যারি করে 55% ওয়েটেজ। এটি সারা পৃথিবীতে 7/38/55 ফর্মুলা হিসেবেও পরিচিত। তাহলে নিশ্চয়ই আজকে যারা নতুন করে জানলেন, এই মুহূর্তে থেকে আপনারা ফিল করতে পারবেন, কাজে লাগাতে পারবেন এটিকে। তারপরে আসলে কমিউনিকেশন স্কিলের অন্যান্য বিষয়গুলো যাত্রা শুরু হয়। কিন্তু সবার আগে জানতে হবে এই তিনটি। আজকের এই ভিডিওতে সেই তিনটি সহজভাবে বলার চেষ্টা করেছি, আশা করছি কাজে লাগবে। আপনি অনেকক্ষণ যাবৎ এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেছেন, শুনেছেন, সেই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে, কথা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।